প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সবাই সুস্থ এবং সবল আছেন। আমার আজকের টপিক আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আমার একটা পোস্টে যে আজকে আমি আপনাদেরকে প্রাইমারি সাইন অ্যান্ড সিমটমস অফ লিভার ডিজিজ নিয়ে কথা বলবো, বা হচ্ছে কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার লিভারে সমস্যা তৈরি হচ্ছে। তো শুরুতে যেটা বলি যে মনে করুন আপনার মল বা মূত্র মধ্যে হচ্ছে যে রঙের পরিবর্তন এসছে, অথবা আপনার পায়ের পাতা দীর্ঘদিন ধরে চুলকাচ্ছে, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, মানে শীতকাল ব্যতীত অন্য সময় আপনার ঘাড় বা হচ্ছে যে গলায় ছোপ ছোপ কালো দাগ পড়ছে। এই সিমটমসগুলো আপনার লিভারের দিকে কিন্তু ইশারা করে। এটা কি কখনো ভেবেছেন? হ্যাঁ, ঠিকই বলছি। এই রকম আরও অনেকগুলো সিমটমস থাকে যে সিমটমসগুলো দেখলে আপনি লিভারের সমস্যার একদম প্রাথমিক দিকেই দেখা যায়। তো আজকে আমি আপনাদেরকে ওই লিভারের প্রাথমিক যে সাইন এবং সিমটমস সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। আশা করছি আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে আপনারা আমার ভিডিওটা দেখবেন, তাতে আপনারা একটু আরও সাবধানতা অবলম্বন করতে পারবেন। তো আমি আজকে শুরু করছি আমার ডিটেলিংটা। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। এই পৃথিবীর প্রায় 40% মানুষ হচ্ছে যে লিভারের নানা সমস্যায় ভুগছেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? একজন মানুষ যখন জানেন তার লিভারের সমস্যা আছে, সেই সময় পর্যন্ত অনেকের লিভারের 70% পর্যন্ত খারাপ হয়ে যায়। এমতো অবস্থায় কিন্তু রুগী বা চিকিৎসক উভয়েরই সমস্যায় পড়ে যান। আজকে আমি আপনাদের লিভারের সমস্যার একদম প্রাথমিক কিছু সিমটমস নিয়ে আলোচনা করব, যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের সমস্যা আছে কিনা বা আপনি লিভার ডিজিজে ভুগছেন কিনা। আর্লি সাইন এবং সিমটমসের মধ্যে সবথেকে প্রাথমিকভাবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন সেটার মধ্যে হচ্ছে যে আপনার ডিসকালারেশন অফ ইউরিন অ্যান্ড স্টুল, বা হচ্ছে যে আপনার প্রস্রাব এবং পায়খানার বা আপনার মলমূত্রের হচ্ছে যে রং পরিবর্তন হওয়া। প্রথমে আলাপ করি মূত্র প্রসঙ্গে। সাধারণত আমরা যে মূত্র ত্যাগ করি সেটার রং হচ্ছে স্বচ্ছ পানির মতন হয়, অথবা হালকা হলুদ বর্ণের হয়। কিন্তু দীর্ঘদিন ধরে যদি আপনার মূত্রের রং ডার্ক কালার বা হচ্ছে যে আপনার ডার্ক ইয়েলো হয়ে থাকে, বা হচ্ছে যে আপনার ওই বাদামি বর্ণের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন। আপনার ইউরিনের রং ডার্ক হতে পারে যদি আপনার শরীরে ডিহাইড্রেশন হয়ে থাকে, বা আপনার ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স অথবা হচ্ছে পানি স্বল্পতা যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ইউরিনের একটু ডার্কনেস হতে পারে কালারটা। কিন্তু যদি দেখেন আপনি পর্যাপ্ত পানি খেলেন কিন্তু তবুও আপনার মূত্রের রং পরিবর্তন হচ্ছে না, একটানা 7 দিনের বেশি ডার্ক কালার স্থায়ী হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার লিভারের সমস্যা তৈরি হচ্ছে। আপনার ধরেন আমাদের শরীরে যে হচ্ছে যে বা আমাদের রক্তে যে আরবিসি বা হচ্ছে যে লোহিত রক্তকণিকা থাকে, সেই লোহিত কণিকা হচ্ছে ব্রেকডাউনের পরে আনকনজুগেটেড বা হচ্ছে যে আপনার ওয়াটার ইনসলুবল বিলিরুবিনে কনভার্ট হয়। এই আনকনজুগেটেড বিলিরুবিনকে লিভার কি করে তার মধ্যে আপনার নিয়ে নেয়, মানে সেইগুলোকে পরবর্তীতে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করে দেয় এবং আমাদের ইন্টেস্টাইন পর্যন্ত পৌঁছে দেয়। এবং ইন্টেস্টাইন থেকে সেই কনজুগেটেড বিলিরুবিনগুলো আমাদের মল বা হচ্ছে যে আপনার মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায় বা বের করে দেয়। এটি হলো আমাদের শরীরের নর্মাল প্রসেস। কিন্তু যখন আমাদের লিভার সঠিকভাবে কাজ করতে পারে না, তখন আনকনজুগেটেড বিলিরুবিনগুলো আমাদের রক্তে হচ্ছে বেশি মাত্রায় বেড়ে যায়, এবং সেই রক্তগুলোকে যখন কিডনি যখন ফিল্টার করতে যায়, তখন আনকনজুগেটেড বিলিরুবিনগুলোকে ইউরিনের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। তখন ইউরিনের কালার গাঢ় হলুদ রঙের বা হচ্ছে বা বাদামি রঙের হতে দেখতে পাওয়া যায়। এবার আসি মল বা পায়খানার প্রসঙ্গে। আমরা জানি আমাদের মলের স্বাভাবিক রং হচ্ছে গাঢ় হলুদ, আর না হয় হালকা বাদামি বর্ণের। মলের এই রঙের মূল কারণ হলো আমাদের শরীরের বাইল বা পিত্তরস। আমাদের লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না, লিভার যখন সঠিক মাত্রায় বাইল বা পিত্তরস নিঃসরণ করতে পারে না, তখন আপনার হচ্ছে যে স্টুল বা মলের রঙের পরিবর্তন হতে পারে। তাই লিভারের সমস্যা হলে হয়তো আপনি খেয়াল করতে পারেন যে আপনার মলের রং হয় প্যাকাশে বর্ণের হয়ে গেছে, না হলে মাটি মাটি রঙের হচ্ছে,
আর না হলে হালকা সাদা রঙের হচ্ছে। যদি এরকম সিমটমস আপনি বা আপনার মলের মধ্যে দেখতে পান, তাহলে আপনি সন্দেহ করতে পারেন যে আপনার লিভারে সমস্যা রয়েছে। লিভারের সমস্যা আমাদের শরীরে নানা কারণে হতে পারে। এই যেমন ধরুন, আপনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় মদ্যপান করছেন, যদি আপনি এমন লাইফস্টাইল লিড করছেন যেই কোনো প্রকার শারীরিক কসরত করছেন না, শারীরিক ব্যায়াম করছেন না, শুয়ে বসে কাটাচ্ছেন, আপনি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন, প্রচুর পরিমাণে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, তারপরে এই সমস্ত কারণে যদি আপনার লিভারের সমস্যা সৃষ্টি হয়, তাহলে আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল পরিবর্তন করতে হবে এবং অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতেই হবে। এবার আসি হচ্ছে আপনার স্কিন ডিসকালারেশন বা হচ্ছে যে ত্বকের রঙের পরিবর্তন। আপনার ত্বকের রঙের পরিবর্তনও কিন্তু লিভার সমস্যা ইঙ্গিত করে। হঠাৎ করে যদি দেখেন যে আপনার স্কিনের কালার পরিবর্তন হয়েছে বা হচ্ছে, এবং স্কিনের কালার হলুদ বর্ণের হয়ে গেছে, আপনার হাতের পাতা, আপনার মুখমণ্ডল, আপনার চোখ, আপনার জিভ হলুদ বর্ণের হয়ে গেছে বা হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে, অনেক ক্ষেত্রে আপনার নখের মধ্যেও হলুদ বর্ণ দেখা দিচ্ছে, বা এই সমস্ত সাইন এবং সিমটমসগুলো যখন আপনি তখন হতে পারে আপনার মধ্যে, যখন আপনার রক্ত থেকে টক্সিন আপনার লিভার শরীর থেকে ফ্লাশ আউট করতে না পেরে বা ফ্লাশ আউট করতে পারছে না, আর আপনার লিভার সঠিকভাবে কাজ না করার জন্য বেশি বেশি মাত্রায় আনকনজুগেটেড বিলিরুবিনের মাত্রা বেড়ে যাচ্ছে। তো এই শারীরিক সমস্যাকে চিকিৎসকগণ জন্ডিস বলে। শুধুমাত্র জন্ডিসের কারণে বা জন্ডিসের সমস্যা নয়, আপনি হয়তো দেখেছেন যে দীর্ঘদিন ধরে আপনার হাতের তালুর মধ্যে লাল লাল ছোপ ছোপ হচ্ছে দাগ দেখতে পাওয়া যাচ্ছে। গবেষণা বলছে যে 66% সিরোসিস রোগীদের মধ্যে এরকম সিমটমস দেখতে পাওয়া যায়। এছাড়াও আপনার ঘাড়ের মধ্যে, গলার মধ্যে, আপনার বগলের মধ্যে বা গ্রোইং এরিয়ায় আপনার যদি ব্ল্যাক পিগমেন্টেশন বলি বা হচ্ছে যে কালো ভেলভেটি স্পট আপনি দেখতে পান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার লিভার সমস্যা হচ্ছে বা আপনার লিভারে কোথাও কোনো সমস্যা আছে। পেটে ব্যথা হলে সেটি লিভারের জন্য হচ্ছে কি না সেটিও কিন্তু আমাদের জানা দরকার। আমাদের জানতে হবে আমাদের পেটের কোন জায়গায় আমাদের লিভার রয়েছে, সেটাও আমাদের জানা দরকার। লিভারের অবস্থান আমাদের অ্যাবডোমেনের রাইট হাইপোকন্ড্রিয়ামের মানে পজিশনে। তো রাইট হাইপোকন্ড্রিয়াম পজিশন বলতে সহজভাবে বা সহজ ভাষায় যেটা বলতে হয় সেটা হচ্ছে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনার পেটের ডান দিকের উপরের অংশে যেখানে হচ্ছে যে আপনার বুকের যে খাঁচা রয়েছে, হ্যাঁ, এই খাঁচা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাতে আমাদের লিভারের অবস্থান। সেই জায়গাতে যদি আপনার কোনো ধরনের ব্যথা অনুভব করেন বা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনার সেই ব্যথাটা হচ্ছে, তাহলে আপনি সন্দেহ করতে পারেন যে আপনার লিভারের সমস্যা আছে। লিভারের সমস্যা যদি পেটে ব্যথা হয়, তাহলে সেটি মৃদুমন্দ ব্যথা হতে পারে। আবার লিভারের সমস্যা হলে সেটা হচ্ছে যে আপনার পেইনটা স্ট্যাবিং পেইন মতো মনে হতে পারে, স্ট্যাবিং পেইনের মতো মনে হতে পারে। স্ট্যাবিং পেইন বলতে আপনার খোঁচা লাগার মতন ব্যথা বা ছুরিকাঘাতের মতো ব্যথা অনুভব হতে পারে। এবং যে স্ট্যাবিং পেইন আপনার হবে সেটি হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায়। এবং সেই ব্যথা যদি আপনার পেটের দিকে, আপনার কাঁধের দিকে বা আপনার ঘাড় পর্যন্ত বিস্তৃত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার লিভারের সমস্যার কথা আপনাকে চিন্তা করতে হবে। এছাড়া লিভার ডিজিজের সিমটমসে আমাদের পায়ের মধ্যে প্রকট হতে পারে। পায়ের মধ্যে বলতে হাঁটুর নিচের দিকে, হাঁটুর নিচের যে অংশটা সেই পোর্শনে আমাদের হচ্ছে যে একটু পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনগুলোর মধ্যে আপনার ধরেন হচ্ছে যে পায়ের মধ্যে যদি হঠাৎ করে আপনি দেখতে পান যে লাল বর্ণের বা গাঢ় বাদামি বর্ণের পিন পয়েন্ট স্পট, ছোট ছোট একদম পিন পয়েন্ট স্পট যদি আপনি অনেকগুলো দেখতে পান, সংখ্যায় অনেক, সেটি কিন্তু আপনার লিভার সমস্যার ইঙ্গিত করে। এছাড়া ভেরিকোজ ভেইন কিন্তু লিভারের একটি বড় ধরনের সিমটমস। আপনার ভেরিকোজ ভেইন, আপনারা যা বলতে পারেন যে ভেরিকোজ ভেইন কাকে বলে বা ভেরিকোজ ভেইনটা কী। ভেরিকোজ ভেইন বলতে আমাদের পায়ের শিরাগুলো নীল বর্ণ ধারণ করে যদি ফুলে গিয়ে থাকে সেটাকে আমরা ভেরিকোজ ভেইন বলে থাকি। আবার যেমন ধরেন হচ্ছে যে ক্র্যাক হিল বা হচ্ছে যে গোড়ালি ফাটা কিন্তু আপনার লিভারের সমস্যার একটা সিমটমস।
আপনার এইটা আপনার যদি শীতকাল ছাড়া 12 মাসে যে কোনো সময়ে হচ্ছে যে আপনার যদি গোড়ালি ফেটে যায়, তখন কিন্তু আপনার কে ধারণা করতে হবে যে আমার লিভারে কোথাও কোথাও কোনো সমস্যা হচ্ছে। ক্র্যাকহিলের সমস্যা আমরা সাধারণত শীতকালে দেখতে পাই। এছাড়াও আপনার রক্তে যদি ভিটামিন B3, ভিটামিন ই বা হচ্ছে যে ভিটামিন কে এর ঘাটতি হয়, সেক্ষেত্রেও হতে পারে আপনার এই গোড়ালি ফাটার সমস্যা। কিন্তু লিভারের সমস্যার জন্য কিন্তু আপনার গোড়ালি ফাটতে পারে। আবার আপনার লিভারের বাইল ডাক্ট যদি ব্লক হয়ে যায়, তখন আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে কিন্তু ওই বাইল বা পিত্তরস জমা হতে থাকে। বিশেষ করে আমাদের শরীরের নিচের অংশ হয়, আমাদের পায়ের মধ্যে বেশি বেশি ওই পিত্তরস জমা হয়ে থাকে। তো যার ফলে আমাদের হচ্ছে পায়ের পাতায় চুলকানির মতো সমস্যা হয়। এটি সাধারণত আপনার লিভার ডিজিজের একদম অ্যাডভান্স স্টেজে আপনার এমনটা হয়ে থাকে, যে হচ্ছে যে পায়ের পাতায় প্রচণ্ড চুলকানি হচ্ছে বা রেগুলার চুলকে যাচ্ছে। তা আপনারা এই ক্ষেত্রে যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আপনারা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে দৌড়াদৌড়ি করেন, এবং তখন হচ্ছে যে অনেক চর্মরোগ বিশেষজ্ঞ হচ্ছে যে মিসগাইড হন। ওনারা হচ্ছে যে ওইটা হয়তো ওই করতে পারেন না, যে এটা লিভারের কারণে এটা হতে পারে, এটা হচ্ছে যে করতে পারেন না। তো তখন অনেক দেরি হয়ে যায়। তবুও এই সমস্ত সমস্যাগুলো আপনাদের জেনে রাখা ভালো, যে আপনারা হচ্ছে যে যখন এরকম হবে তখন আপনাকে অবশ্যই হচ্ছে যে চিকিৎসা নিতে হবে, এবং এটা অ্যাডভান্স স্টেজে সাধারণত হয়ে থাকে। কিন্তু আমি আজকে হচ্ছে যে আগে যে সাইন এবং সিমটমসগুলোর কথা আপনাদেরকে বলেছি, আপনারা যখনই আপনাদের মধ্যে এই সমস্যাগুলো দেখতে পাবেন, অবশ্যই আপনারা হচ্ছে যে আপনাদের চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের চিকিৎসকের পরামর্শ নেবেন, লাইফস্টাইল চেঞ্জ করবেন, আপনাদের ফুড হ্যাবিট চেঞ্জ করবেন। আপনাদের হচ্ছে যে কায়িক পরিশ্রম করতে হবে, সকালবেলা এক্সারসাইজ করা বা সকালে অন্তত একটু হাঁটা, ব্যায়াম করা, এগুলোর মধ্যে আপনারা নিজেদেরকে নিয়োজিত করবেন। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আপনি হচ্ছে এই তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, আপনি হচ্ছে যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক, এগুলো আপনি ছেড়ে দিতে হবে। এইগুলো যদি ছেড়ে না দেন তাহলে কিন্তু সমূহ বিপদ। এবং লিভারের রোগীর সবথেকে বড় বিপদটা কোথায় জানেন? যতক্ষণ পর্যন্ত না আপনার হচ্ছে যে লিভারের 70%, 60% ড্যামেজ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা বুঝতেই পারেন না যে আপনাদের লিভারের সমস্যা আছে। আর আমাদের দেশে ফ্যাটি লিভার ডিজিজ নামে এক ধরনের রোগ আছে, যেটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আর একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যারা রেগুলার মদ্যপান করছেন তাদের ফ্যাটি লিভার হলে কিন্তু আপনার চিকিৎসকের সাথে আপনাকে অবশ্যই কনসাল্ট করতে হবে। আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাস, আপনার দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন, এবং হচ্ছে যে আপনাকে পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে, আর আপনার হচ্ছে এই খাদ্যাভ্যাসে বিশাল পরিবর্তন নিয়ে আসতে হবে। তো না হলে আপনার এই ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু লিভার সিরোসিসের প্রাইমারি ধাপ। আপনার লিভার ফ্যাটি লিভার আস্তে 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 আপনার হচ্ছে যে আপনাকে চিকিৎসাবিহীন যদি থাকেন, আপনাকে হচ্ছে যে লিভার সিরোসিসের দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। সুতরাং আপনার যদি ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে ফ্যাটি লিভার ডিজিজ দূর করার বিষয়ে আপনাকেই করতে হবে। আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে হবে, আপনাকে হচ্ছে যে কোলেস্ট্রল সমৃদ্ধ খাওয়া পরিবর্তন করতে হবে, এবং হচ্ছে যে আপনার দৈনন্দিন যেই রুটিন, দীর্ঘ রাত পর্যন্ত জেগে থাকা, তারপরে হচ্ছে যে আপনার সময় মতো না ঘুমানো, এগুলো আপনাকে পরিবর্তন করতে হবে। এবং মদ্যপান যাদের অভ্যাস আছে তারা ছেড়ে দেবেন। মদ্যপান অবশ্যই আপনার কন্টিনিউ, এটা খুবই খারাপ লিভারের জন্য। তো আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চাই আমার প্রতিদিন যে আমি আপনাদেরকে একটা করে টপিক দেওয়ার চেষ্টা করছি, ছোট হোক বড় হোক, আমি চাই আপনারা হচ্ছে যে সচেতন হন। আপনারা ডাক্তারদের চেম্বারে অসুস্থ হয়ে না গিয়ে আপনারা সুস্থ থাকার প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন, এটা আমি আপনাদের কাছে চাই। আপনারা সঠিক জিনিস জেনে, সঠিক রোগটাকে বুঝে আপনারা হচ্ছে যে আপনাদের চিকিৎসা নেবেন, আপনাদের জীবনযাপন পদ্ধতিটাকে আপনারা করবেন। তো ওষুধের উপরে নির্ভরশীল না হয়ে নিজেদের জীবনযাপন পদ্ধতিটাকে পরিবর্তন করেন, দেখবেন চিকিৎসা ক্ষেত্রে আমূল বিপ্লব হয়ে গেছে। আপনি অসুস্থ হয়ে ডাক্তারের চেম্বারে না গিয়ে
সুস্থ থাকার জন্য আপনারা ডাক্তারের চেম্বারে যাবেন। এইটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। তো এই ছিল আমার আজকের টপিক। আপনাদের আশা করি ভালো লেগেছে। আর বেশি বেশি শেয়ার করে আপনারা অন্যদেরকেও জানার একটু সুযোগ করে দেবেন। আমি দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা অনেকেই দেখছেন, বাট আপনারা শেয়ার করছেন না। আপনি জেনে আপনি আরেকজনকে জানানোর যে সুযোগটা সেটা আপনারা করে দেবেন। এতে আমি আপনাদের কাছে ঋণী থাকবো, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।